করোনা অতিমারির কারণে টেলিফোনের মাধ্যমে করা খেলাঘর নাট্যগোষ্ঠীর প্রযোজিত নাটক প্রজা আইনি, কাহিনী এবং নাট্যরূপ নভেন্দু সেন। অভিনয় করেছেন সুমুখ অম্লান ব্যানার্জি, গুণকেশী মধুমিতা দাস, মাতলি কমলেশ দাস, সুধর্মা গীতশ্রী মুখার্জি, গরুড় তরুণ দে, গাছ নবনীতা ব্যানার্জি, নাগ তরুণ মিস্ত্রি এবং সূত্রধর বিশ্বজিৎ মণ্ডল। আবহ ও সম্পাদনায় দীপ জয়, গ্রাফিক্স বিমল দাস। নাটক প্রজা আইনি। মহর্ষি কাশ্যপের দুই পত্নী কদ্রু আর বিনতা। কদ্রু সহস্র সর্পের জননী, বিনতার দুই পুত্র অরুণ আর গরুর। গরুরের জন্মের আগেই পূর্ব শাপে বিনতা তাঁর স্বপত্নী কদ্রুর সঙ্গে পণে মাতলেন। ইন্দ্রের অশ্ব উচ্চৈশ্রবা, সাদা নাকি কালো? কদ্রু ছল করে বললেন, কালো। বিনতার দেখা ছিল সাদা। শর্ত হলো, যার হার সেই দাসী হবে অপরের। কদ্রু তার সহস্র সন্তানকে গোপনে নির্দেশ দিলেন, উচ্চৈশ্রবার ধবল শরীর কৃষ্ণবর্ণে আচ্ছাদিত করে আমাকে জেতাও, দাসী করো বিমাতা বিনতাকে। তাই হলো। কদ্রুর জয়ে বিনতার দাসত্ব বর্তালো। গরুরের জন্ম হলো। কদ্রু বললেন, স্বর্গ থেকে অমৃত এনে দাও, তবে মাতা বিনতাকে মুক্তি দেব। বহু কষ্টে গরুর অমৃত আনলেন। মুক্ত হলো বিনতার দাসত্ব শৃঙ্খল। কিন্তু সর্পকুল সেই অমৃত গ্রহণের আগেই দেবরাজ ইন্দ্র তা হরণ করলেন। অমিয় পেল না নাগ লোক। এরপর সর্পবংশ ধ্বংসের শপথে শুরু হলো গরুরের মারণ উৎসব। কালক্রমে মহানাগ এক নির্দিষ্ট নিয়মে গরুরকে নিরস্ত্র করলেন। স্থির হলো, রসাতলে অমৃত মন্থন দণ্ড মন্দর পর্বত শিখরে প্রতিদিন বিনতানন্দন গরুরের জন্য কোনো না কোনো নাগ উৎসর্গিত হবে। অতএব এভাবেই একদিন নাগকুমার সুমুখেরও গরুরের সামনে নিজেকে উৎসর্গ করার দিন উপস্থিত হলো। রসাতলে মন্দর পর্বতের শিখরে দাঁড়িয়ে নাগকুমার সুমুখ, ললাটে গভীর চিন্তার রেখা, রক্তবর্ণ আকাশ, মন্দরের পাদমূলে সুমুখের সহচর নাগবৃন্দ। ফিরে যাও দশশিরা সপ্তশিরা বান্ধব আমার, ফিরে যাও শঙ্খ শীর্ষ শিখি, সূর্যাস্তের শেষ রশ্মি চুম্বনের নির্জনতা দাও একা। মহানাগ, নির্দিষ্ট নিয়মে আজ তো আমারই তিথি। মৃত্যু এসে দাঁড়াবে যখন, তার দক্ষিণ মুখ চিনে নিতে দাও। হায় বন্ধু, পুণ্যতোয়া ভগবতী জানে তার সম্মুখের কথা, সে কতটা বেগবান ছিল। এই মন্দর পর্বত জানে তার স্থৈর্যের কাহিনী। ক্ষণায়ু বেথুতে এই ভগবতী পুরী, সেও জানে তুমি শুধু বন্ধু নও, আরো বেশি কিছু ছিলে নিত্য সহচরের জীবনে। না, এই মৃত্যু যাত্রায় সুমুখ তো একা নয়। আজ আমি কৃতান্তের অপেক্ষায় মন্দরের শিখরে দাঁড়িয়ে, কাল তুমি,
তোমাদেরই কেউ নিয়ামক যার নাম দেবে উন্মত্ত অন্ডজয়ী গরুরের কাছে? হ্যাঁ, সেই অন্ধ ত্রাস, অন্ধ হিংসা মাতৃ অন্ধকার থেকে তুলে নেবে আমাদেরও। যে নির্দোষ ভ্রূণ ও মাতৃগর্ভে মাত্র জন্ম নিল, তারও তো নিস্তার নেই। হায় কদ্রু আদি মাতা, এই নষ্ট বিধি, অকাল মৃত্যুর এই মারণ উৎসব, সে তোমারই পাপে। হায় কদ্রু আদি মাতা, হায় কদ্রু আদি মাতা। যাও, যাও ওই অরণ্যের ভিড়ে, সেখানে প্রার্থনা করো উদ্দিন সেই মৃত্যুর শরীরে সুমুখ যেন একবার ক্ষতচিহ্ন এঁকে দিতে পারে। তবে বিদায় দাও কুমার। এসো, এসো নাগ, এসো, এসো নাগ কুলান্তক বিনতানন্দন। এসো তুমি মৃত্যুর বিকার, মূর্তিমান প্রতিহিংসা, সুমুখ প্রস্তুত। কে কে আপনি? মাতুলি, ইন্দ্রের সারথি। ইন্দ্র সখা? হ্যাঁ, বাসব সারথি। শেষ নাগ তপধন্য এই সিদ্ধভূমিতে তুমি কে বিষণ্ণ তরুণ? আর্যক পৌত্র। আর্যক পুত্র, চিকুরনন্দন? হ্যাঁ, লক্ষণ তাই বলে। সেই দিব্য দেহ, প্রশস্ত ললাট, সারা অঙ্গে সুপ্তিক চক্র, শ্বেতে কমণ্ডল চিহ্ন। হ্যাঁ, কিন্তু ইন্দ্রের প্রসাদ ধন্য মৃত্যুহীন দেবালোক ছেড়ে এই পণ্যক ভূমিতে কেন? গুণকেশী, আমার কন্যা। হ্যাঁ, জানি। তার কাঙ্ক্ষিত পুরুষের হাতে তাকে দিতে চাই, এই এক পরম দায়। বসুন্ধরা সুরপুর তার সেই পুরুষের সন্ধান দিল না? কি করে দেবে? সে মেয়ে তো তোমাকেই আকৈশোর বরণ করে বসে আছে। তুমি তার আকাঙ্ক্ষার ধন। সত্য বলছেন? হ্যাঁ সমুখ, সুরবচা আমার পুত্র। নাগলোক, বসুন্ধরা, সুরপুর, এই তিলক ভ্রমণে সে তোমার নিত্য সঙ্গী ছিল। সুবর্চা, আমার পরম শরীর। দেবালোকে সে আমাকে রক্ষা করে ফিরেছিল ছায়ার মতো। সেই ভ্রমণের অবসরে গুণকেশী একবার, শুধুমাত্র একবার তোমাকে দেখেছিল। সে তখন নিতান্ত কিশোরী। সেই থেকে তুমি তার সমস্ত সত্তায় মিশে আছো। অসম্ভব। সম্মুখ, সম্মতি দাও। তুমি সেই আশীর্বাদ কন্যা গুণকেশীর জীবনে। আশীর্বাদ নই, মূর্তিমান অভিশাপ। কৈশোর উদ্গমে একবার সে আমাকে দেখেছিল। কতখানি সত্য ছিল সে দেখায়, কতখানি নষ্ট উন্মাদনা। স্বর্গে সুষমা ছেড়ে গর্ভিণী আবেগে সে যদি বৈধব্য আকাঙ্ক্ষা করে, জন্মদাতা পিতা কি কর্তব্য আপনার? সে বড় জটিল প্রশ্ন। বৈধব্য, বৈধব্য কেন চিকুরনন্দন? কেন? দাসত্বের শর্তে কাশ্যপ্রিয়া কদ্রু আর বিনতার পণের বিলাস, সেই ঘৃণ্য পুনরাবৃত আপনার অজানা নয়? বিলাস নয়, নাগমাতা কদ্র হীন ও ঈর্ষাঢ্য চাতুরী। সে তথ্য উচ্চস্থ বা সাদা নয়, কালো। কদ্রু বলেছিল মেনতার দেখা ছিল উচ্চস্থ বা শ্বেত। সেই সত্য ছিল। হ্যাঁ, সেই সত্য। কিন্তু পণে জয়ী হতে মাতা কদ্রুর নির্দেশ এলো, হে সন্তান দল, হে আমার সন্ততির সন্ততিরা, বিমাতার দাসত্ব শৃঙ্খল চাই। তোমাদের কৃষ্ণ বর্ণে ঢেকে ফেলো মনোজব উচ্চই শ্রেবার ধবল শরীর। জানি। আর সেই অলঙ্ঘ নির্দেশে সে তস্য কৃষ্ণ হল। জয়ী হলো নাগকুল মাতা। জয়ী হলো নাগকুল প্রজয়িনী মাতা। বিমাতার অন্যায় নির্লজ্জ পরাজয়, অনেক শর্তে দাসত্ব শৃঙ্খল পেল বিনতা জননী। অন্ডজ গরুর মাতৃ অন্ধকারে বসে জেনে গেল জন্ম দাস কাকে বলে। সতীন সত্যের পায়ে দাসত্বের বেড়ি। তাই অমৃত মন্থন দণ্ড মন্দর পর্বত আজ সংহারের লীলাভূমি,
শত শত পণ্যদের শরীর উচ্ছিষ্ট ভোগবতীর টানে বড় কষ্টে তার পুণ্য স্রোত আত্মজের রক্তে গাঢ়, দুর্গন্ধে আবিল। শান্ত হও চিকুরতা নয়। মাতলি, শুভ্র মুখ গরুর যখন দাসত্বের প্রতিহিংসা নিয়ে প্রাণ নিতে আসে প্রত্যেক সন্ধ্যায়, তার রক্তবর্ণ ডানার ছায়ায় উচ্চই শ্রেবা অন্ধকার। এক পক্ষ আগে সেই কৃষ্ণ মৃত্যু পিতাকে নিয়েছে। মহাত্মা চিকু? হ্যাঁ, উন্মত্ত সেই তমসার বলি। আজ তুমি উৎসর্গকৃত সেই মহাভোজে? তেমনই তো বিধি। মহানাগ সংস্থাপিত। দিনমণি অস্ত গেলে মন্দর শিখরে সেই কালান্তক আসে। থাক সেই কামৃতের মৃত্যু বিলাসের কথা। ফিরে যান ইন্দ্র সখা সুবর্চা জনক, ফিরে যান। সুমুখ নয়, কোন চিরায়ু সুন্দর ঘিরে থাক সেই কল্যাণীকে। যাব, তবে তমসানা খড়ে এই মন্দর শিকর ধিকৃত হবার আগে আমাকে তো ফিরে আসতে হবে। সখার সংকটে ইন্দ্র কি এক ফোঁটা অমৃত দেবে না? অমৃত প্রার্থনা করবেন আমার প্রাণের জন্য? না, কন্যা গুণকেশী এই পরম বন্ধন জন্মান্তর ছুঁয়ে থাকে, তার প্রাণ থেকে সম্মুখত ভিন্ন নয়। মাতলি, মৃত্যুর এই অভিশপ্ত লোকে অমৃত প্রার্থনার যে আশ্বাস শুনলাম, যদি তা সম্ভব হয়, সুমুখ সেই সৌভাগ্য বন্ধনে ধন্য হবে। হে মাতলি, বাসব হৃদয়, এই মারণ চূড়ায় আর এক দণ্ড নয়। অমৃত আশ্বাসে হননের মুখে যে জীবন উজ্জীবিত হলো, তাকে সঙ্গে নাও। পুরন্দর সখা, সমুখকে রক্ষা করো। প্রাণপ্রিয় সখার জীবন নিভৃত আশ্রয় পাক তোমার আলোয়। আশঙ্কা অলিক নয়। অমৃত হাতে ফিরে এসে হয়তো দেখবেন দিনান্তের শেষ প্রভা মুছে গেছে। পালাও সমুখ, অমৃত গর্ভা অমরার নিশ্চিন্ত আলয়ে। ক্ষণায়ু তাড়িত এই পণ্যক ভূমিতে আর এক দণ্ড নয়। কিন্তু স্বল্পকাতি গরুর এখনো দেবলোকে। মৃত্যুর আলো কাছে যেতে চাও সমুখ? চাই, মৃত্যু নয়, অমৃতে। দেবলোকে মাতলি আর সুধর্মার অনাড়ম্বর গৃহ। মাতলি গৃহে ফিরে পত্নী সুধর্মার মুখোমুখি। সুধর্মা, কিছু বলো। মৌনতার মায়াজাল বিস্তারের এখন সময়। স্বর্গের সংকট হলে হয়তো এই নীরবতা উদ্ধারের পথ বলে দিত। এখানে তো কাল নিরবধি। সমুখকে তুমি অমৃতের আশ্বাস দিয়েছ? ঘোড়াক্ষরেও নয়, আমি তার অধিকারী। তবে বিশ্বাসের জোরে এত দূর বয়ে এলো? আমি তাকে অমৃত প্রার্থনার আশ্বাস দিয়েছি। শুধুমাত্র সেই আশ্বাসে? শর্ত আছে, সফল হলে তবে বিদেশি। সফল হলে তবে গুণকেশী। আর সেই হীন শর্তে তুমি সম্মত হয়েছ? হ্যাঁ সুধর্মা, জীবন পেলে তবেই না জীবন সঙ্গী। তাই তো। সুধর্মা, নাগলোক দিনান্তের শেষ প্রভাব মুছে গেছে। সুপর্ণতার জন্মজাত প্রতিহিংসা নিয়ে মন্দর শিকড় থেকে এই পথে। সুধর্মার সময় নেই। তার রক্তিম ডানায় ঝড় শুনতে পাচ্ছ? অতৃপ্ত ঘোড়ার সেই নিঃশব্দ চিৎকার। উন্মত্ত অন্য যে লন্ড ভণ্ড করে ছাড়বে এই সুরূপ। সম্মতি দাও অমৃত প্রার্থনার। অমৃত প্রার্থনার জন্য আমার সম্মতি কেন? হঠাৎ এ প্রশ্ন আজ? তুমি আমার ধর্মকন্যা গুণকেশীর নিয়তি। মিথ্যা তো আমি বুঝি সমুখ নন্দন। বাসুকি পালিত সর্বভূমিতে দাঁড়িয়ে সমুখকে তুমি যে আশ্বাস দিয়েছ, তা কিন্তু আমার সম্মতি ছাড়াই। এখন অদ্ভুত চাতুরালি কেন? সুধর্মা, চিরকাল সমস্ত সিদ্ধান্তের পর তুমি শুধু প্রশ্ন করে গেছো, শুধু প্রশ্ন। আর সেই সিদ্ধান্তে লজ্জাহীন সম্মুখ করছো।
আজ আমি প্রশ্ন করি, গুণকেশী আমার গর্ভের গৌরব, তার কৈশোরের স্বপ্ন সমূহ আজ আমার আশ্রয়। বলতো, অমরত্ব ছেড়ে কেউ যদি অনিশ্চিত নশ্বরতা চায়, স্বর্গের প্রতিষ্ঠা ছেড়ে ক্ষণায়ু পানের জন্য মাতে, সেই মাতনের মর্ম তোমার ইন্দ্র কে বুঝবেন? জানি না, কিন্তু গুণকেশী মৃত্যুকে চেনে না। জন্মসূত্রে অমৃতের অধিকারী, নশ্বরতা তার কাছে। কিন্তু তুমি তো জানো, তুমি বলো যে মেয়ে তার সব নিয়ে আকৈশ্বর প্রস্তুত হয়েছে, সেই আকাঙ্ক্ষায় স্বেচ্ছা নিবেদনে তিল তিল করে যে অমৃত উচ্ছ্বাস জাগে, তোমার দেবেশ দেবরাজ তার সন্ধান রাখেন? কি করে সম্ভব? তবে কোন আবেশের বশে তুমি সেই বোধহীন লম্পটের কাছে নতজানু হতে যাচ্ছ? সুধর্মা, সংযত হও। সেই হীন কামকের কাছে তুমি তুমি অমৃত আকাঙ্ক্ষা করছো? রসাতলবাসী এক কন্য কুমারের জন্য ইন্দ্র তার অমৃতের অপচয় করবে? সে বিচার তার। কন্যার সংকটে। না, সংকট তোমার। আমার সংকট? আশ্চর্য হচ্ছে, ঋষিপুত্র তুমি, কোন শিশুকাল থেকে দেবেন্দ্রের লালনে বেড়েছ, আর সেই লালনের বিপদ কি জানো? অজান্তে কখন নিজেকেই সেই দেবতার ছায়া বলে মনে হয়। সুধর্মা, শোন, আমার নীতি অহল্যার সতীর্থ না শিশুরা শক্ত সেই দাম্ভিকের কাছে অমৃতের ভিক্ষায় চেয়েও না। কন্যার প্রেমে তাতে তাতে অসম্মান হবে। ঋষিপুত্র তুমি, সমিত্তা নয়। তার তেজ যদি কণা মাত্র রক্তে থেকে থাকে, ওই ভণ্ড কামুকের কাছে নত যেন হয়েও না প্রীতম। উন্মাদ। সুধর্মা, জানি না কোন মায়াবীর মোহমন্ত্রে তোকে নিয়ে তাণ্ডবে মেতেছে, কোন নীতির খেয়ালে কন্যার স্বপ্ন তুই ছুঁড়ে ফেলতে চাস। ধর্মাবস্থা স্বামীর ভিক্ষুক রূপ তোর কাছে বড় হলো। গর্ভজাত সন্তানের বৈতব্য নয়। কোন অধিকারী তুই দেবেশকে লম্পট বলিস? সে আমার পালক পিতা। হ্যাঁ, পালক পিতা দেবেশ দেবরাজ। জানি না কুমারী শচীর গর্ভগামী এক তারা কোন অধিকারে অমরা সিংহাসনে বসে। সুরপতি বজ্রপাণি কাকে বলে? হাতে অমৃত কুম্ভ, অন্য হাতে বজ্রের ঘোষণা। মৃত্যু আর অমৃতের অময় প্রবাহ, নাগলো কবি শক্তি। এ দেবভূমি নয়। ক্ষমতার সিংহাসনে যে নির্বোধি বসুন, সেই ইন্দ্র। প্রভৃতির সাধনার হাড়ে গড়া বজ্র তার হাতের মুঠো। অমৃতের অধিকারী, আর সারস্থ সুবাদে তুমি তাকে রক্ষা করো। রণে প্রেমে রমণ লীলায়। গুণকেশী কোথায়? মন্দার কুঞ্জে। সম্মুখের গোপনাশ্রয়? কেন? আতিথ্যের আয়োজনে রাখে, আমি তাকে সম্মুখে দিয়েছি। সে কি সরল নিষ্পাপ মেয়ে জানে না তার জীবনে ওই ক্ষণায় তরুণ ভঙ্গুর দুঃস্বপ্ন মাত্র? প্রয়োজন নেই। সুধর্মা, তুই এইসব জেনেও এক অনিশ্চিত জীবনের দিকে আত্মাটাকে ঠেলে দিলি। অস্থির হয়ে না। মনে পড়ে একদিন মদমত্ত দেবেন্দ্র তোমার বসুন্ধরা জয় মেটেছিল, তার রথের চাকার নিচে সরোবরী ধরিত্রী প্রাণ, তোমার পিতা ঋষি ছবি। তখন তোমাকেও, হ্যাঁ ঠিক এই একই ভাবে তোমাকেও সেই তাণ্ডবের মুখে ছুড়ে দিয়েছিল শিশুপুত্র নিষ্পাপ মাতৃ। বসুন্ধরা বেঁচেছিল। সুপর্ণ গরুরের রূপে সম্মুখে মৃত্যু তো নিশ্চিত। বিষ্ণুর কৃপায় আশ্রিত সেই উন্মাদের হাত থেকে একমাত্র গুণকেশী তাকে মুক্তি দিতে পারে। না না না, আর বিলম্ব নয়, তুমি যাও। শস্ত্রপিতা হন্তারা সেই সহস্র জনের পায়ের মুখ ঘেঁষে সন্তানের চির সুখ চেয়ে নিয়ে এসো। এদিকে মন্দার কুঞ্জের পথে গুণকেশী, পেছনে সহচরী গাছের সারি, শাখা আন্দোলিত করে সঙ্গে চলেছে। হঠাৎ গুণকেশীর পায়ে কাঁটা ফোটে। হাসছিস? হাসবো না তো কি কাঁদবো? হ্যাঁ হ্যাঁ কাঁদ। তাও তো জানি না
এখানে কাঠুরে কই, কোনো আঘাতে তো ছিন্ন হয় না দেহ। বসুন্ধরার গাছ গাছালি তো নই, কে তবে কাঁদাবে তোর ধুলো মাখা স্নেহ? পথ ছাড়, কেন আগে বল, সব ছেড়ে দিতে রাজি। কার অভিসারে চলেছি, আনবো না কি বলবি নে? কাজ ফুরোলেই পাজি, প্রণয় কুঞ্জে দইতে আনবো না। তোদের বলেছে? তবে কেন এলো বেহায়া লোভীর মতো? আহা, সিঁড়ি যেন অনাদিকালে যক্ষ, দুচোখ গভীর মিলন বাসনা ক্ষত। বিরহে কাতর, ভয়ে শুনশান বক্ষ। তোরা দেখেছিস? না তো কি, ওই তো গেল সে কুঞ্জে, কি নাম? ও হরি, তোকে শুধাচ্ছি কেন? সে নাম তো তোর মুখে আনতেই মানা। একটু দাঁড়া না, কুমার তো আর শিশিরে ফোটা নয়, হুস করে উবে যাবে। যেতেও তো পারে। ভালোবাসা নাকি নিদারুণ অভিমান, দেরি হলে যদি মান করে চলে যায়। তাই তো, যাক না, সে তো তোকে দেখেছে। না তো, তাহলে এখন পরম ঘুমে সে তাতর, ওর অতল থেকে এত দূর বয়ে এসেছে, শান্তি আসে না। তাই তো, ছি ছি ছি, এ কথা আমার একবারও, আমি যাই। কি হলো, আবার পথ ছেড়ে দিলি বড়? আহা, কত রঙ্গই জানিস। কি বলে, মনের জল টল টল সরসী, ফিরে যেতে নাকি কাঙ্ক্ষিত প্রিয় বুকে ওই চন্দন সিংহার মুছে যাক। কি বলবো, তোরা তো জানিস। কুঞ্জে আবার আড়ি পাতিস নে যেন, তোরা যা বেহায়া। মন্দার কুঞ্জে উদ্বিগ্ন সুমুখ, শিরত্রাণ বর্মের আড়ালে ঢাকা। কোনো শব্দে চকিতে তরবারি উন্মুক্ত করে। কে? ভয় নেই, এই মন্দার কুঞ্জে বন্য বরাহ কিংবা শার্দুলের কোনো উপদ্রব ঘটে না। না, মানে তা নয়। তবে কোনো ললনার নুপুর নিকণ জীবনে এই প্রথম শুনলেন, তাই ভয়। কি নাম তোমার? দুতি। এরপর যে নামে ইচ্ছে আপনি ডাকবেন। বেশ। দুতি, তুমি জানো মাতুলি কখন আসবেন? মাতুলি? আপনি কার প্রতীক্ষায় আছেন? সত্য বলো, কে পাঠিয়েছে তোমাকে? মাতুলি নয়? সহচরী গুণকেশী, বাগদত্তা আপনার। ও, সৌভাগ্য তার, আদিক্ষেতা করে স্বয়ং আসেনি, তাহলে নির্ঘাত তাকে মূর্ছা যেতে হতো। কেন? ওই বর্ম, শিরস্ত্রাণ আর তরবারি আস্ফালন দেখে। দিন, আত্মরক্ষার এই আয়োজন ছেড়ে স্বচ্ছন্দ হন। এ কি কোনো অতিথির বেশ হলো? না। অরিন্দম, এখানে আপনার কোনো শত্রু নেই। নিশ্চিত জানো? আপনি নিশ্চিন্ত নন? একা কুঞ্জে এত কি ভাবছেন? যে বিশ্বাস নিয়ে এত দূর বয়ে আসা,
ভাবছি তা পূর্ণ হবে কিনা। সংশয় কিসের? সে তো তার সব দিয়ে বসে আছে। সংশয় তাকে নিয়ে নয়। তুমি জানো মাতলি কোথায়? না, হয়তো বা বিশ্রামে আছেন। জানো না? না। অমৃত প্রার্থনা করে এখনই আসবেন এখানে, এই মন্দার কুঞ্জে। অমৃত প্রার্থনা করে? হ্যাঁ, সন্ধ্যার আগেই। কেন? তুমি যাও, দেখো তিনি ফিরেছেন কিনা। অমৃত আপনি আকাঙ্ক্ষা করেছেন? অদ্ভুত, সে খোঁজে তোমার কি প্রয়োজন? আছে, প্রয়োজন আছে চিকুর নন্দন। তবে যাও, সহচরী গুণকেশী জানে। আমি সেই গুণকেশী, অথচ আমি কিছুই জানি না। তুমি গুণকেশী? কেন এই মন্দার কুঞ্জে আশ্রয় নিয়েছ? অমৃতের লোভ? মৃত্যুকে শুধু জয় করতে চাই সায়াহ্নের আগে। কেন? না হলে আমাকে নিঃশেষ করবে দর্পণমাদ গরুর। তার ওই দুই ডানা মেলে নিয়ত আমাকে ডাকছে সংহারের লোভে, তেমনি রীতি। তাই তাই অমরতা চাও? হ্যাঁ। গুণকেশী নয়? যে জীবন মৃত্যুকেই অমোঘ জেনেছে, তার কাছে অমৃত আর গুণকেশী কি করে আলাদা হয়? আর যদি ব্যর্থ হন পিতা? অশুভ কথা উচ্চারণ করো না। এই শুভক্ষণ, শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণের রাত তাহলে কি মিথ্যে হয়ে যাবে? অবুঝ প্রশ্ন। এই প্রাণকে অনিশ্চিত জেনেও তুমি পারবে সুমুখকে বড় মাল্য দিতে? পারবো। গুণকেশী? হ্যাঁ, তোমাকে ভালোবেসে। তোমার অমরতা নয়? এ কেমন প্রণয় রীতি, বুঝি না। প্রয়োজন নেই। তুমি পারবে না যে মেয়ে তোমাকেই সর্বস্ব মেনেছে? অসম্ভব, আমি তো উন্মাদ নই। সুরপমা অমৃত যদি পাই। ও, এই শর্ত? অমৃতই তবে নির্বন্ধের প্রথম যৌতুক? না, যৌতুক নয়। তাই তো দাঁড়ালো। নাগোত্তম, মাতা সুধর্মার কাছে কবে মনে নেই শুনেছি বিনতা আর কজ্জুর কাহিনী। তখন ওই অমৃতই বিনতার মুক্তিপণ ছিল। আহ, বন্ধ করো বিকৃত সেই অমীয় তৃষ্ণার কথা। আজও তাই। সেই অমৃতই প্রজাপতি নির্বন্ধের পণ। আর মন্থন ছাড়া অমৃত কি প্রার্থনা থেকে আসে? তুমি যাও গুণকেশী। না, ভালোবাসো চিকুর নন্দন। তোমার ক্ষণিক স্পর্শ অনন্ত আমার জীবনে। শান্ত হও সুধর্মানন্দিনী। এই ললাট চুম্বনে একটি মুহূর্ত শুধু অনন্তের বিহ্বলতা পাও। গুণকেশী? অমর, আয়ুষ্মান, অনায়ু চাই হও। তুমি তো আমারই সুন্দর। আশ্চর্য, তোমার দু চোখেও কিসের ধারা? ছিল না আমার প্রথম প্রেমের উপহার। কিন্তু এ অশ্রু তো অমরপুরীতে নেই। এই মন্দার কুঞ্জে কাল রাতে তুমিও ছিলে না? ওটা কিসের শব্দ? পিতা হয়তো সফল হয়েছে। না, এ তার পদশব্দ নয়। অমৃত বহন করে হয়তো ফিরছেন তার স্নেহাশ্রিত সুমুখের কাছে। না, এটা আমি চিনেছি উদ্দিন মৃত্যুর সেই পক্ষধ্বনি। ধীরে রাখ তোর প্রাণ প্রিয় ওই দৈতের প্রাণ।
বাতাসে মৃত্যু, হুঙ্কার, হু হু কালানল সমঝটিকা, ভাঙে বিশ্বাস, বিষ নিঃশ্বাস উদ্দাম হয়ে উঠেছে, আকাশ নখরে ছিঁড়েছে। না না না, এক্ষুনি তীক্ষ্ণ নখরে ছিন্ন ভিন্ন হবে যে ও দেহ, ছিন্ন হবে যে মন্দার, সেই নিষ্ঠুর লুঠেরা এসেছে সব কেড়ে নিতে। পুঞ্জ ভেঙেছে পাহাড় ঝাপটে। ফিরে রাখ তোর দৈত্যের প্রাণ, ধরে রাখ তাকে বাসনায় মৃত্যু দুয়ারে। কি করে বাঁচাবো? আমি তো অমৃত নই। ঘাতকের দুই দৃষ্টিকোণে শুধু সংহার, তৃষ্ণা, ঘন মৃত্যু। ফিরে রাখ তোর দৈত্যের প্রাণ, বেঁধে রাখ তাকে কামনায় তোর জীবনে। পথ ছাড়ো গুণকেশী, ওই বিনাশের মুখ দেখতে দাও। কেন কেন জীবন প্রার্থনা করবে? প্রার্থী নয়, বান্ধবের মৃত্যু ভয় মুছে যাক, উৎসর্গীকৃত হোক এই প্রাণ শেষবার। না না, অশুভ যুদ্ধে মৃত্যুকে তুমি বরণ করো না। সরে যাও গুণকেশী, মাতুলি তনয়া, শেষ নাগ সংস্থাপিত নিয়মের বিরুদ্ধাচরণ করো না। কে তুমি? প্রতিহিংসা, ভোগবতীর পুণ্য সলিলে লালিত ওই নাগ কুমারের প্রাণ চাই। মানি না, আমি মানি না এই নষ্ট নিয়মের ব্যাধি। উদ্ধত হইও না, আমি সেই প্রমত্ত গরুর, বিষ্ণুর কৃপায় আশ্রিত। এই কেমন বিষ্ণু, কেমন তার কৃপা? তিনি না বালক, নিখিলের যত আবির্ভাব তারই তো লালনে বেড়ে ওঠে। তুমি মূর্ত অপঘাত, কার কৃপাশ্রিত? আমাকে জানো না, বৃথা তর্কে নিয়মের অন্যথা করছো। অজর অমর এই আক্রোশের হাত থেকে তুমি ওকে বাঁচাতে পারবে না। সরে যাও। না, শোনো, দক্ষ সুতা বিনতার গর্বজাত আমি, দানব নন্দন, মহাঘোর, কালকাক্ষ আমারই সংহার। ত্রিলোক রক্ষক যে নারায়ণ, আমি তাকে রক্ষা করি। ও, এত অহংকার? হ্যাঁ, অমিত তেজা এই গরুরের কোপে সর্বলোক কাঁপে। তবে তবে তুমিও শোনো, আমি সেই প্রাণদাত্রী, যার শরীরে কল্লোলে প্রজায়িনী শক্তি আছে, যে শক্তিতে প্রাণ থেকে প্রাণ জন্ম নেয়। সে প্রবাহ ধ্বংস করবে তুমি। স্বয়ং বিষ্ণুরও সে অধিকার নেই। ওই হীন পণ্যকের জন্য তুমি নিজেকে বিপন্ন করছো। এসো চিকুরতনায়, আমার শরীরে সেই বীজ অঙ্কুরিত করে দাও। বন্ধ করো এই ব্যভিচার। গুণকেশী, কুণ্ঠিত হইও না, তুমি বেঁচে থাকো, তোমার আমার সন্তানে। নির্লজ্জ কুমারী! মন্দার কুঞ্জের পাথরের ওপর গুণকেশী স্থির বসে কুঞ্জের পথরেখার দিকে অপলক চেয়ে আছে সুমুখ। ফিরে গেছে তোমার প্রাণের বৈরী? হ্যাঁ, কিন্তু কতক্ষণ? উদ্ভ্রান্ত সেই ভয়ঙ্কর হয়তো আবার আসবে। না, হয়তো নয়, আসবেই। গুণকেশী, বলো, নিজেকে এভাবে শাস্তি দিলে কেন? কোন শাস্তি? এইভাবে সমর্পিত হয়ে এক নিরালম্ব জীবনের কাছে। তাই তো বলবে, সকলেই তাই বলে। শুনলে না, প্রমত্ত গুরুর সেও তো ধিক্কার দিয়ে গেল। কাউকে তো ভালোবাসেনি কখনো, তুমিও না, তাই একে শাস্তি বলো। ত্রিশঙ্কু এই নশ্বর জীবনে ভালোবাসা, কামনার ক্ষণায়ু উৎসব নিতান্ত বিদ্রূপ।
বিস্ময়, যে বিস্ময় ধরিত্রীর কোলে প্রাণ আসে, ঝরে যায়। সেই মর্তের বুকেও তো অমৃতের স্বপ্ন আছে। সে অমৃত সাধনার ধন, হাত পেতে নেওয়া যায়। না না না, আবেগ আবেগ সংযত করো। প্রার্থিত আমিও তোমার এখনো আসেনি। মাতলি আসছে? অমৃত ভাণ্ড নিয়ে? না, শূন্য হাতে। শীত বাসক তাকে অমৃত দেননি। এই নির্লজ্জ রাত, ভুলে যেও প্রীতম আমার। গুণকেশী, গুণকেশী। দুর্ভাগ্য কুমার, আমাকে মার্জনা করো। কেন? অমৃত নয়, পুরন্দর অনুগ্রহ করে গরুরের কোপ থেকে মুক্তি দিয়েছে। তার কোনো প্রয়োজন নেই। সম্মুখ, আমি সেই মৃত্যুহীন বিশ্বাসের সন্ধান পেয়েছি আজ এই মন্দার কুঞ্জে। আয়ু নয়, অমৃত নয়, তার ভালোবাসা পেলে সমুখ আজ মৃত্যুঞ্জয় হবে।